আমরা যদি স্ট্যাটাস অ্যান্ড ফিউচারে যাই তাহলে দেখব খুব ডেঞ্জারাস জিনিস। ওকে, নাও আমরা দেখব যে প্রত্যেকটা ভিডিওতে ইনেবল আছে, এটা ইনেবল করতে বলতেছে আমাদেরকে, এবং এইটা এখানেও ইনেবল করতে হবে আমাদেরকে। এখানে ইনেবল করতে হবে। এটা লাইভ স্ট্রিমিং, এটা আপনি যখন খুশি তখন ইনেবল করতে পারেন, নির্দিষ্ট একটা ইয়ে আছে। এরপর লাইভ স্ট্রিমিং, এটাও লাইভ স্ট্রিমিং সম্পর্কে। তো লঙ্গার ভিডিও আপলোড, 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন আপনি, এখন কোনো সমস্যা নেই। তারপর আনলিস্টেড অ্যান্ড প্রাইভেট ভিডিও আপনি আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। কাস্টম থাম্বনেল ইউজ করতে পারবেন, সেটাও কোনো সমস্যা নেই, কারণ ভেরিফাই করার পরে এইসব অপশনগুলো আপনাকে দিয়ে দেয়। ভেরিফাই না করা থাকলে এগুলো অপশন কিন্তু আপনাকে দিবেন না। তবে পেইড কন্টেন্টের জন্য আপনাকে যেটা করতে হবে, মনিটাইজেশন করতে হবে। এবং সুপার চ্যাটের জন্য আপনাকে যেটা করতে হবে, 1000 সাবস্ক্রাইব হতে হবে। এবং কাস্টম ইয়ারের জন্য আপনাকে যেটা করতে হবে, সেটার জন্য আমি আলাদা 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 ভিডিও দিব। ওকে, এরপর হচ্ছে কন্টেন্ট এডিয়েবল, এটার জন্য আলাদা ভিডিও দিব। ওকে, তো নাও আমি যেটা বলছিলাম মনিটাইজেশন কি, মনিটাইজেশন কেন করতে হয় সেটা সম্পর্কে বলছি। মনিটাইজেশন হিসেবে সেই জিনিস, যেই জিনিস করলে আপনাকে টাকা দিবে। আসলে আপনার ভিডিওতে যদি মনিটাইজেশন করা হয়, মনিটাইজেশন মানে হচ্ছে মালিকানা অধিকার, অর্থাৎ আপনি আপনার ভিডিওটির মালিক, সুতরাং আপনাকে ইউটিউব ওই ভিডিওর উপরে টাকা দিবে। এর হচ্ছে মনিটাইজেশন অর্থ। অর্থাৎ আপনি আপনার ভিডিওটি যদি মনিটাইজেশন করেন তাহলে টাকা পাবেন, যদি না করেন তাহলে টাকা পাবেন না। তাহলে কি আমাদের মনিটাইজেশন করা উচিত? হ্যাঁ, উচিত। ওকে, তো আমরা মনিটাইজেশন করতে গেলে ইনেবল করব। এখনই অনেকের মাথা ঘুরে যাবে, হায় হায়, আজ থেকে 3 মাস আগে তো এরকম ছিল না, 2.5 মাস আগে এরকম ছিল না। না, ছিল না, কিন্তু এখন হয়ে গেছে, কিছু করার নাই। যে নিয়ম ইউটিউব আমাদেরকে দিয়েছে, আমাদেরকে সেই নিয়মে করতে হবে, সেই নিয়মের বাইরে আমরা যেতে পারবো না। এটা আসলে আমাদের জন্য পসিবল না। ওকে, তো এই নিয়মে কি করতে হবে? এই নিয়মে আপনাকে প্রথমত ইউটিউবের পার্টনার প্রোগ্রামের সাথে আপনাকে এগ্রিমেন্টে জয়েন করতে হবে। ভালো করে দেখে শুনে পড়ে তারপর এগ্রিমেন্টে কিন্তু টিক চিহ্ন দিবেন। দেখেন আপনার পরে যেন ক্ষতি না হয়। আমি তো দিয়ে দিলাম, আমার ক্ষতি হলো, কিছু করার নেই, আমি তো দিয়েই দিছি, আমি শেষ। আপনারা থাকলে আমি কখনো শেষ হব না, আপনারা না থাকলে আমি হয়তো শেষ হয়ে যাব। আপনাদের ভালোবাসায় চিরকাল বেঁচে থাকবো। ওকে, বেশি কথা বলুন, আমি একটু বকবক বেশি করি। যাই হোক, সাইন আপ ইউর অ্যাডসেন্স। ওকে, সাইন আপ ইউর অ্যাডসেন্স। অ্যাডসেন্স কি? অ্যাডসেন্স কেন কেন ক্রিয়েট করতে হবে, কেন সাইন আপ করতে হবে, কেন এটা কেন দরকার? ওকে, এই প্রসঙ্গে যদি বলি, অ্যাডসেন্স হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি ইউটিউবের মাধ্যমে আপনাকে টাকা, ইউটিউবের থেকে টাকাগুলো নিয়ে তার কাছে জমা রাখবে এবং আপনাকে খুব সহজে ব্যাংকের মাধ্যমে দিয়ে দিবে। তাহলে এই জিনিসটা আমাদের করা লাগবে। আমরা কিন্তু চাইলে সরাসরি ইউটিউব থেকে টাকা উঠাতে পারবো না। আমাদেরকে 2-3টা মাধ্যম আছে, যেগুলো নিয়ে আমি আরেকটা টিউটোরিয়াল বানাবো। আসলে প্রত্যেকটা মাধ্যম নিয়ে এখন বলতে গেলে না অনেক সময় হয়ে যাবে, অনেক লম্বা টিউটোরিয়াল হয়ে যাবে। এর জন্য আমি খুব শর্টকাটে বলতে চাচ্ছি যে এটা নিয়ে আমি একটা টিউটোরিয়াল বানাবো। তো অ্যাডসেন্স আপাতত কি, যেহেতু কথায় কথায় চলে আসে, সেটার জন্য বলা যাবে অ্যাডসেন্স হচ্ছে আপনাকে ইউটিউব থেকে টাকা অ্যাডসেন্সে চলে যাবে, অ্যাডসেন্স থেকে আপনি টাকা পাবেন। তো এই জন্য আপনার অবশ্যই অ্যাডসেন্সে অ্যাকাউন্ট লাগবে। ওকে, তো স্টার্ট। এখন আপনাকে একটা মেসেজ দিছে যে উইল রিপ্লাই টু অ্যাডসেন্স টু লিঙ্ক ইউর, মানে বলতেছে আপনাকে এটা লিঙ্কিং করার জন্য এখন তান মেনতেন আপনারা পড়ে নেবেন। যাই হোক, আমি এত ভালো ইংলিশ পারি না। নেক্সট, নেক্সট ক্লিক করার পরে দেখবেন এইরকম একটা ফিচার আপনাদের সামনে চলে আসছে। ওকে, নাও আপনি সাইন ইন। দয়া করে দেখে নেবেন, এখানে আপনি যেই ইমেলটি দিয়ে সাইন ইন করবেন সেই ইমেলটির আয়ত্তায় কিন্তু অ্যাডসেন্সটি খুলবে। অনেকেই আছেন যে একটা অ্যাডসেন্সে অনেকগুলো চ্যানেল অ্যাড করা যায়, ওইটা নিয়ে আমি ভিডিও দিব, তবে এখন দেব না। এখন আপাতত দেখাচ্ছি কিভাবে নতুন করে অ্যাডসেন্স খুলতে হয়। ওকে, ওকে, তো আজকে যাই হোক, বেশি কথা আজকে আর কিছু না। যাই হোক, এরপর আপনি দেবেন 7 কন্টিনিউ। অনেক অনেক লম্বা হয়ে গেছে ভিডিও। যাই হোক, সরি ফর দ্যাট। বাংলাদেশ আসবে, বাংলাদেশ তো অবশ্যই আসবে। এরপর আপনি একটু আপনার মতো করে টাইমটা ঠিক করে নেবেন। এখানে কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে যেগুলো মাথায় রাখবেন। টাইমটাকে অবশ্যই ঠিক করবেন। বাংলাদেশ +6,
কোথায় 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 ঢাকা। ওকে, এরপর আপনার যদি এটা পার্সোনাল অ্যাকাউন্ট হয় তাহলে ইমপ্লয়েন্ট এবং বিজনেস হলে বিজনেস। ওকে, এরপর এখানে নাম এবং অ্যাড্রেস, এখানে আসলে টিউব বিডি আছে। আসলে এই জিনিসটা কি নামটা দেবেন আপনি? একেবারে সব থেকে সহজ ভাষায় হচ্ছে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে যদি আপনার কোনো নাম দেওয়া থাকে সেই নামটি হুবহু এখানে তুলে দিবেন। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট না থাকে এখানে যেই নামটা দিবেন সেই নামের হুবহু একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে খুলতে হবে। আপনি তাহলে ঝামেলা মুক্ত থাকবেন। যদি এটা না হয় তাহলে ঝামেলা যুক্ত হয়ে যাবেন। ওকে, তো আমি আমি কি জানি, হ্যাঁ আমি আমি রাকিব। ওকে, আমার ফুল নামটা আপনারা এখন দেখতে পারবেন। ওকে, এমডি রাকিব হোসেন। এরপর অ্যাড্রেস, আই এম সরি টু সে আমি আপনাদেরকে আমার অ্যাড্রেসটি দেখাবো না। তো আপনারা আসলে একটু হোল্ডে থাকেন, আমি জাস্ট 2 মিনিটের ভিতরে অ্যাড্রেসটা কমপ্লিট করব। একটা জিনিস আপনাদেরকে বলা দরকার, সেটা হচ্ছে যে আপনি অ্যাড্রেস দিবেন, তবে আপনার যে পোস্ট অফিসের নামটা সেটা অবশ্যই দিবেন, কারণ আপনার পোস্ট অফিসে $10 হওয়ার পরে অ্যাডসেন্স কর্তৃপক্ষ আপনাকে একটি চিঠি পাঠাবে পিন ভেরিফিকেশন, সেটা দিয়ে আপনাকে অ্যাডসেন্সটিকে পিন ভেরিফিকেশন করতে হবে, ভেরিফাই করতে হবে। তারপর কিন্তু আপনি টাকা উঠাতে পারবেন, তার আগে কিন্তু টাকা উঠাতে পারবেন না। তাই আপনার পোস্ট অফিসের ঠিকানাটা মাস্ট দিয়ে দিবেন এবং সিটি দেবেন, আপনার সিটি। আমি ভাই ঢাকাতেই থাকি, সরি ডিএইচ। ওকে, পোস্ট কোডটা ভালোভাবে দিবেন, যদিও আপনার অনেকেই আপনার পোস্ট অফিস চিনবে না, কিন্তু পোস্ট কোডে কিন্তু আপনার অবশ্যই জরুরি। এখানে আপনার একটা নিজস্ব পার্সোনাল ফোন নাম্বার দিবেন। আমার ফোন নাম্বার এখন আপনারা দেখতে পারবেন না, আমি আগেই বলে দিয়েছি। সো কমেন্ট করে রিকোয়েস্ট করুন, দিয়ে দিব। ওকে, নাম্বার হয়ে যাওয়ার পর এখানে দেখবেন যে অ্যাডসেন্স ইমেল প্রেফারেন্স, এখানে অনেক কিছু কথা বলা আছে, যেগুলো সম্পর্কে আপনি যদি কাস্টমাইজ হেল্প অ্যান্ড পারফরমেন্স, এগুলো মানে আপনার বিভিন্ন ধরনের সুবিধা ইএস ইএস দিয়ে দিবেন। এত কিছু ভাই পড়া লাগে না, সব কিছু যদি পড়তেন তাহলে তো বই পুরোটাই পড়তেন। কোনোদিনও বই কি পুরোটা পড়ছেন? যাই হোক, হ্যাঁ হ্যাঁ, আবার অবশ্যই একটা মূল্যবান কথা, সেটা হচ্ছে অ্যাডসেন্স কিন্তু ওপেনই হবে না যদি না আপনার বয়স 18 না হয়। আপনার বয়স 18 হওয়ার দরকার নাই ভাই, আপনি যেই ইমেল আইডি দিয়ে অ্যাডসেন্সটি ক্রিয়েট করবেন সেই ইমেল আইডির বয়সটি অবশ্যই 18-র বেশি হতে হবে, 18 হলেও চলবে না। যদি কেউ 2017 সালে চ্যানেলটি করবেন, 1998 দিলে সব থেকে বেস্ট হয়। ওকে, নাও দেবেন ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দিস এগ্রিমেন্ট। একটু নিচের দিকে যে একটু পড়ে নেন যে কি কি কইছে না কইছে, পরে কিন্তু আমার ধরেন না। যাই হোক, অ্যাকসেপ্ট। একটু সময় নিচ্ছে নিক। ওকে, আমাকে বলছে যে এক্সিস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়ে গেছে, আমাকে সেটিং করতে বলছে। আমি সেটিং পরবর্তীতে তো বলছি অ্যাডসেন্স নিয়ে আরেকটা ভিডিও দেবো। এরপর হচ্ছে সেট মনিটাইজেশন পারফরমেন্স। ওকে, এইখানে যাওয়ার পর দেখুন এখানে আপনাকে বলতেছে যে আপনি ওভারলি অ্যাড দিবেন, এরকম ছোট ছোট অ্যাড আপনার ভিডিওতে চলে আসবে এবং অ্যাড আসার পরেই কিন্তু টাকা। এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা দিক, সেটা একটু আলোচনা করি, এটা নিয়ে বড় টিউটোরিয়াল আছে, তারপর আলোচনা করি। টাকা কেন দিব আপনাকে? ভিউর উপরে কোনো টাকা দিবে না, সাবস্ক্রাইবের উপরে কোনো টাকা দিবে না। আসলে ভিউ করলে আপনার অ্যাড আসবে, অ্যাডের উপরে টাকা হবে। আর সাবস্ক্রাইব করলে কি হবে, সেখানে ভিডিওগুলো যাবে, তারপর তারা ভিউ করবে, তাহলে অ্যাড আসবে। মূলত অ্যাড আসার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, ভিউ করতে হবে। ভিউ করলে অ্যাড আসবে, সাবস্ক্রাইব করলে ভিউ বাড়বে। তো অ্যাডই হচ্ছে মূলত টাকার জন্য। এটা হচ্ছে ওভারলি অ্যাড, এটা হচ্ছে স্পন্সরড কার্ডস। ওকে, এটা হচ্ছে কার্ডের মাধ্যমে আপনি স্পন্সর কার্ডের বিভিন্ন কার্ডে আপনার বিভিন্ন লিঙ্ক দিতে পারবেন আপনি, সেটা আমি কার্ড সম্পর্কে অবশ্যই পরে বলবো। এরপর যেটা সব থেকে ভালো হয়েছে যে স্কিপিং অ্যাড, স্কিপেবল অ্যাড হচ্ছে আপনার ভিডিও শুরুর আগে একটা অ্যাড আসবে, আর অ্যাড আসলে টাকা। ওহ ও, কি শান্তি কি শান্তি কি শান্তি। সেভ, সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পরে আপনাকে সব থেকে বড় একটা শর্ত দিছে, সেটা হচ্ছে গেট রিভিউ আফটার রিচিং
10,000 ভিউজ। আসলে এই অপশনটা আগে ছিল না, এটা দেখে অনেকে হতাশ। হতাশ হওয়ার কিছু নেই, আপনি যদি ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই আপনাকে, যেমন এই চ্যানেলটিতে এখন আমার 0, একসময় 10,000 অবশ্যই ভিউ থাকবে। 10,000 ভিউয়ার পরে আপনার মনিটাইজেশন অন হবে, এর আগে কিন্তু মনিটাইজেশন অন হবে না। তো কি মনিটাইজেশন, এখন যদি আপনি স্ট্যাটাস অ্যান্ড ফিউচারে যান তাহলে আপনি দেখবেন যে আপনার মনিটাইজেশনটি লাল হয়ে আছে, অর্থাৎ আপনার 10,000 ভিউর জন্য ওয়েট করছে সে, তাহলে সে সবুজ হয়ে যাবে। আজ আর একটা কথা বলবো না, আজকে অনেক বড় ভিডিও হয়ে গেছে। আজ আসছি, আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ইউটিউবের খুঁটিনাটি সব সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো। এবার আপনারা টাকা ইনকাম করুন, আমাকে কিছু দেবেন। না না, আমাকে কিছু দেওয়া লাগবে না, আপনারা জাস্ট আমাকে সাবস্ক্রাইব করবেন। ওকে, মাস্ট বি সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকে আমি তো এখানে বিদায় রাখি ফ্রম টিউবিডি।